আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে। নির্দেশ হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিক মতো শুকর আদায় করে না, করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কি সন্তুষ্ট হয়েছে। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া তাদের আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার ছেলের, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাকও খুশি হয়ে গেছেন। আর সমাজের অবস্থা দেখবেন যারা মুমিন সবসময় নেক কাজ করতে পারলে খুশি হয়, কি বলে? আর যাদের মধ্যে ঈমান নেই তারা নেক কাজে বিরক্ত হয়, কি বলে? আপনার ওয়াজ মাহফিলে সন্তুষ্ট হয়েছেন, অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা ওয়াজ মাহফিলে বিরক্ত হয়, আছে না? এখন তো প্রকাশ করতেছে না, আগে করতো, আগামীতে আবার করবে কিনা জানি না, অনেকে বিরক্ত হয়, আছে না? কারণটা কি? আব্বুরা, একটা মাহফিল যদি এলাকায় হয় এলাকার কোনো ক্ষতি হয়? হ্যাঁ, কি হয়? উপকার হয়। হতে পারে একটা মাহফিলের ছেলে অনেক বেনামাজ নামাজি হয়ে যেতে পারে, কারণ কি লস হলো না লাভ হলো? হতে পারে একটা মাহফিলের ছেলে অনেক বেপর্দা মেয়েরা পর্দা শিখতে পারে, হতে পারে একটা মাহফিলের ছেলে মাদক সেবী মাদক বাদ দিতে পারে, আছে না? অনেক অবাধ্য সন্তান পিতা মাতার বাধ্যগত হতে পারে। মানে লসের কোনো বিষয় না, সব লাভ হবে, তাই না? যেটা কোনো ক্ষতি হলো না এখানে কেন বিরক্ত হয়ে গেল, এটা কিন্তু মূল আলোচনা। বিষয়টা কি? কোনো ক্ষতি হলো না, শুধু তাই না। দেখবেন আমি একটা উদাহরণ দিই প্রশ্ন উত্তরের মাধ্যমে। এটা কোন থানা? ফকিরহাট থানা না উপজেলা? ফকিরহাট উপজেলা। এই ফকিরহাট উপজেলার যত ছেলে আমার আছে, যুবক ছেলে, কথার কথা, সবাই যদি একটা কনফারেন্স আহ্বান করে, সেখানে একটা সিদ্ধান্ত যদি হয় যে আমরা কোনো যুবক বেনামাজি থাকবো না, সবাই কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। যদি হয় তাহলে ফকিরহাট থানার কোনো ক্ষতি হবে? কারণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো ক্ষতি হবে না। হবে কি? উপকার হবে। জান্নাতি পরিবেশকে। এই যে নামাজ এত বড় উপকারী, এরপর দেখবেন নামাজে কেউ বিরক্ত হয়, কেউ খুশি, আছে কিনা? কথার কথা বলছি, দুইটা ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, মসজিদে আজান হয়ে গেছে, হয় না এরকম? তার একজন বলতেছে চল না নামাজ আদায় করে যাই জামাতে, আরেকজন বলছে তুই আধুনিক যুগে কি হুজুরে গিয়েছিস নাকি, আছে না? তার একজন বিরক্ত হলো, একজন খুশি হলো, আছে নাকি বাস্তবতা? কথার কথা বলছি আব্বুরা, এই ফকিরহাট থানায় আমার যত মেয়ে আছে, কথার কথা, প্রত্যেকটা মেয়ে যদি সিদ্ধান্ত নেয় আমরা কখনো বেপর্দা চলবো না, আমরা কি করবো? পর্দা মেনে চল, সবাই যদি মানে। আর পর্দা যদি বাস্তবায়ন হয় এলাকার কোনো ক্ষতি হবে? কারণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। তো যেটা কোনো ক্ষতি হলো না, এই পর্দার ব্যাপারে অনেকে বিরক্ত হয় না, কি বলেন? আপনারা হন না, কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে, সবাই না। এই কিছুদিন আগে এক বুদ্ধিজীবী বলছে কি জানেন, এই 2024 সালে এসে কি বোরকা ব্যবহার করা লাগবে? নাজমুল্লাহ বললেন। আপনারা কি মনে করেন সাল যাই হোক না করো বোরকা চলবে না? দেখছেন অবস্থা। তাহলে কেউ বোরকায় খুশি, কেউ বেজার, আছে নাকি? বাংলাদেশে আছে নাকি? আমি ভুল মন্তব্য করলে আপনার দরিয়ে দিয়ে আছে। আচ্ছা, বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, শিক্ষিত, তারা দুইটা পার্ট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। একদল বুদ্ধিজীবী মুরব্বী টাইপের দেখবেন তারা সবসময় সমাজকে আলোকিত করতে চায়। যুবকদের বলে বাবা খবরদার, বাবা আমার সঙ্গে বেয়াদবি করবি না, মাদকের কাছে যাবি না, সন্ত্রাসী কার্যকলাপ করবি না, আছে না? আর কিছু বুদ্ধিজীবী আছে বাংলাদেশে যারা এমন এমন কথা বলে, কথাটা বললে ইমানটা চলে যেতে চায়। তার একটা বলবো নাকি, ওরা কেমন যেন বলতে চায় এটা বিজ্ঞানের যুগ,
এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ। এই যুগে নাকি কোরআন চলে না। কই নাউজুবিল্লাহ বললেন না? আরেকবার বলা যাবে না নাউজুবিল্লাহ? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না, পুরোপুরি চলবে। ওদের কপালে আগুন লাগতেই পারে, এর জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না বেঠিক? আমাদের স্পষ্ট মন্তব্য বক্তব্য কি, কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামীতেও। এইখানে চিন্তা ভাবনার বিষয়। একজন বুদ্ধিজীবী হতে গেলে কিন্তু অনেক বই পড়া লাগে, শত শত বই, নাকি? হাজার হাজার বাক্য পড়া লাগে, লক্ষ লক্ষ অক্ষর পড়া লাগে। দেখবেন ওরা অন্য কোনো বইতে বিরক্ত হবে না, নোবেল, নাটক, অনেক কিছু। কিন্তু আল কোরআনে বিরক্ত হয়। এই জাতীয় বুদ্ধিজীবী আছে নাকি বাংলাদেশে? আছে। কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখবেন এটা নেক কাজ পছন্দই করতে পারবে, আর গুনাহের কাজ উৎসাহ দেয়। আছে? আচ্ছা বলো, কারণটা আমি আগে বলবো। এটা আমি অধিকাংশ মাহফিলে বলি, আজকেও বলতে চাই। সম্ভবত এই ময়দানে প্রথম আসছি, সম্ভবত, যদিও আমার বাড়ি খুব বেশি দূরে নয়, থাকি ঢাকায়। এর মূল রহস্যটা কি এইটা বলবো। আব্বুর আপনার কি আমল নিয়ে এটা শুনতেছেন নাকি? একটা বেশি গভীর করা যাবে না, এমনি একটা অনেক হয়ে গেছে। বেশি গভীর করলে সমস্যাও কম না। কারো কারো ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে, জামাত তরক হতে পারে, স্বাস্থ্য নষ্ট হতে পারে, আগামীকালের দায়িত্ব পালনে অবহেলা দেখা দিতে পারে, দূরের মানুষের যেতে কষ্ট হতে পারে, আছে না নানাবিধ সমস্যা। এই জন্য সীমিত সময়ের মধ্যে আমরা কিছু আলোচনা করবো। সব মেয়েরা তোমরা আশেপাশে যারা আছো, অনেক আলোচনা ওয়াজ হয়েছে, আর কিছুক্ষণ হবে। আমার দাবি আর পরামর্শ হলো, অনুরোধ হলো, তোমরা এই যে শেষের সময়টুকু মনোযোগী হও, অন্য মানুষকে হবে না। খেয়াল করে শোনো, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের উপর রহমত নাযিল করতে পারেন। কি বলেন? আল্লাহ পাক আমাদের কলবের মধ্যে হেদায়েতের আলো প্রবিষ্ট করতে পারেন। এই জন্য তোমাদের কাছে দাবি হলো, তোমরা চুপচাপ বসে যাও, মনোযোগী হও। আমি মূল রহস্যটা এটা উদ্ঘাটন করতে চেয়েছিলাম। বিষয়টা কি? আমরা এক দেশের মানুষ, আমাদের ভাষা কি? বাংলা। প্রধান খাদ্য কি? ভাত খাই আমরা, নাকি? আর শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি, একটা সূর্যের তাপ পাই, একটা চাঁদের আলো পাই, সব জায়গায় মিল। কিন্তু ঈমান আর ইসলামের ব্যাপারে রুচি পার্থক্য আছে না? কেউ পছন্দ কর, কেউ আছে। তো বাস্তবে এর কারণটা বলতে চাই, একটু উদাহরণ দিয়ে আপনারা সহজে বুঝবেন। আমার অভ্যাস হলো প্রশ্ন উত্তরের মাধ্যমে কথা বলি। কি জন্য? আমার মঞ্চের শ্রোতা ভাইরাও যেন ওয়াজ করতে পারে, আমি তাদের মুখ থেকে ওয়াজ শুনবো, আমিও করবো। তাই সবাই বক্তা কি বলেন, আপনাদের জবান থেকে যে ইমানি বাক্য বের হয়, আপনাদের লস হবে না লাভ হবে? হ্যাঁ, আপনাদের জবান থেকে ইমানি বাক্য বের হলে অনেক নেকির ভাগে কিন্তু আপনারা হয়ে যাবেন, অনেক নেকির মালিক হয়ে যাবেন। তাহলে আপনারা কষ্ট পাবেন না তো? পরস্পর করবো, আপনারা সশব্দের জবাব দিবেন। কারণ ইমানের অবস্থা রাস্তা দেওয়ার দরকার আছে নাকি? জোরে জোরে বলবো। আব্বুরা, আমরা দেখার জন্য কোনটা ব্যবহার করি বলো তো? মাশাআল্লাহ, খুশি হয়েছি। শোনার জন্য, ধরার জন্য, চলার জন্য, স্বাদ গ্রহণের জন্য, সবাই একমত? আব্বুরা আবার বলেন, দেখার জন্য। এই চোখে যদি পর্দা পড়ে যায়, ছানি পড়ে যায়, দেখা যাবে? যাবে না। শোনার জন্য, শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, শুনতে পারবে? ধরার জন্য হাত প্যারালাইজড হয়ে গেছে, ধরা যাবে? চলার জন্য পা অবশ হয়ে গেছে, চলা যাবে? আব্বুরা, স্বাদ গ্রহণের জন্য কোনটা? জিহ্বা তো অকেজো হয়ে গেছে, স্বাদ পাওয়া যাবে? যাবে না। তাহলে আমি একটা মন্তব্য করি। আব্বুরা, নামাজের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, হজের স্বাদ, উমরার স্বাদ, মদিনার রওজা মুবারক জিয়ারত করবার স্বাদ, এটা হাত দিয়ে উপলব্ধি করা যায় না, কান দিও না, চোখ দিও না, পা দিও না, জিহ্বা দিয়ে না। এইটা উপলব্ধি করার জন্য আল্লাহ পাক আলাদা একটা যন্ত্র দান করেছেন। এই যন্ত্র সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে, মেয়েদের মধ্যে আছে। এই যন্ত্র বুকের মধ্যে থাকে। আমার মনে কেউ কেউ বলতে পারেন, সেই যন্ত্র কি হতে পারে বলো? জোরে বলা লাগবে না? করো। বাংলা বলে হৃৎপিণ্ড বা হৃদয়। আচ্ছা, আমি যদি বলি কোরআনের স্বাদ, ইসলামের স্বাদ বুঝতে হলে হৃদয় ঠিক রাখা লাগে, ঠিক থাকা লাগে, এদিকে সবাই একমত? তাহলে কোরআনের স্বাদ কি দিয়ে বোঝা যায়? ইসলামের স্বাদ হৃদয়, কলব দিয়ে। এবার আপনারা বলুন তো, এই কলবটা যদি অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সংকীর্ণতা পরিপূর্ণ হয়, বাঁকা কাড়া হয়, সে কি ইসলামের স্বাদ পাবে? জোরে বলা লাগবে। এবার বলেন, এই প্রক্রিয়াটা বোঝানোর মধ্যে এখনো যারা ইসলামকে বরদাস্ত করতে পারতেছে না, বরং ইসলামের অনুশাসনে বিরক্ত হয়, তাদের কি হাতের সমস্যার কারণে, পায়ের,
চোখে, কানে, মাত্র একটা জায়গায় সমস্যা। বলুন সেই জায়গার নাম। কে কে একমত হয়েছে নাচে করে দেখান, কোনো দ্বিমত নাই তো? তাহলে বুঝতে পারলাম ওই একটা জায়গা যদি পিওর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পবিত্র হয়, তার কাছে ইসলাম কখনো খারাপ লাগবে না। আর এইটা নষ্ট হলে অবশ্যই ইসলামকে সে মানতে পারবে না, বিরক্ত হবে। এটা কি আমাদের কথা না আল্লাহ পাকের কথা? দেখেন আল্লাহ পাক কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام। কথাটা কার? মিথ্যা হবে না সত্য হবে? আল্লাহ পাক বলছেন আমি যাকে হেদায়েত দান করতে চাই ওর বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলে দিয়ে থাকি। কলবের গেট যখন খুলে যায় সাথে সাথে ইসলামকে বরণ করে নেয়। কার কথা? দেখেছো? সব আছে, আমরা তো পড়ি না, জানি না অনেকেই। এরপর আল্লাহ পাক বলেন ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যাকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক দিয়েছেন ব্যাখ্যা সহকারে বলছেন আমি যাকে হেদায়েত দান করতে চাই না ওর কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে সংকীর্ণতায় পরিপূর্ণ হয়, বক্র হয়ে যায়, বাঁকা তাড়া হয়ে যায়। ওর কাছে ইসলাম এত কঠিন মনে হয় কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, আসমানে ওঠা যেমন কঠিন ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায়। পরিষ্কার হয়েছে? এত বই পড়লো ইসলামকে বরদাস্ত করতে পারলো না, কোন জায়গায় সমস্যা হয়েছে? এই ওয়াজ মাহফিল, এই ইন্তেজাম আমরা করি ওই একটা জায়গা ভালো করার আশা। কি বলেন? এই চড়নাই দৌড়াই, এখানে যাই ওখানে যাই, শুধু কলবটা ঠিক হলে আর সমস্যা নেই। কি বলেন? আমরা কি চাই সবাই যে আমাদের কলব ঠিক হয়ে যাক? সবাই চাই। তবে আপনাদের আলামত দেখে আমার একটা হাদিস মনে এসে গেছে, বাংলা ভাষায় বলবো বুখারী শরীফ, একটা ছোট্ট করে বলি। আপনাদের আলামত দেখে ওই হাদিস কেন মনে এসে গেছে। আবুরা এই নামটা কি কখনো শুনেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে কে শুনেছেন? হাত উঁচু করেন। তা সবাই শুনেছেন। এই নামটা এমন নাম, এই নামটা বারবার উচ্চারণ ছাড়া কেউ মওলানা হতে পারবে না, কোনো সুযোগ নাই। তিনি একবার দেখলেন এত হাদিস শুনি সব আমার মনে থাকে না, ওয়াজ কি সব মনে রাখা যায় না? এবার বলুন সাহাবায়ে কেরাম কোনো সমস্যা দেখলে কার কাছে যেতেন? এই জবান খুলে বলেছেন মাশাআল্লাহ। যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি, সব তো মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তোমার গায়ের যে চাদরখানা আছে ওইটা আমার সামনে একটু মেলে ধরো। দেখছেন সমস্যা হলো হাদিস মনে থাকে না, ধরবে কি? চাদর ধরেছেন, মেলে ধরেছেন, অল্প একটু শুকিয়ে দাও, ঠিক আছে। কি মেলে ধরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গা করলেন, অঞ্জলি পাকালেন, হাতের মধ্যে কি আছে কিছুই দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গা করে অঞ্জলি পাকিয়ে ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন, কিছুই দেখা যায় না। ঢেলে দিয়ে বলছেন আবু হুরায়রা এবার এই চাদরখানা তোমার বুকে জড়িয়ে নাও। সাথে সাথে বুকে জড়িয়ে নিয়েছেন। কিছুদিন পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই মোবারক চাদরখানা গায়ে জড়ানোর পর থেকে যত হাদিস শুনেছি আমি একটাও বলি নাই। এর মধ্যে খেলা হয়ে গেছে। দেখছেন ঘটনা? তো মনে পড়ছে কেন? এখানে আগ্রহ ছিল কার বলুন? আবু আগ্রহ ছিল না? মনে রাখবো, জানবো, বেশি জানবো। আপনাদের আলামত দেখে মনে হচ্ছে এত রাত পর্যন্ত বা কুয়াশার পানিও পড়তেছে, মনে হচ্ছে আপনাদের মনে একটু আগ্রহ আছে বোধ হয়। কি বলেন? আমি এখন মুসাফির, কিন্তু মুসাফিরের দোয়া কত কবুল হয় আপনারা শুনেছেন। মুসাফির, আমি ঢাকার থেকে আসি, আবার হয়তো ঢাকা ফিরেও যেতে পারি। মুসাফির আছে, আমি দোয়া না করে আর পারতেছি না আল্লাহ পাকের কাছে। মাহমুদে আমার এই সাথীদের যাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাতের মিল রয়েছে, তাদের সবাইকে কিয়ামতের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনি হাসর করে দিবেন। তিনি যে সিস্টেমে জান্নাতে ঢুকবেন আমার এই ভাই বোনেদেরকে একই সিস্টেমে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সবাই বলেন আমিন। আমি মুসাফির হিসেবে দাবি করলাম, আল্লাহ কবুল করতে পারেন না? হতে পারে যে আমাদের হাসরটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হয়ে যেত। এটা মাঝখানে একটু বললাম, এইভাবে আগ্রহ সহকারে শোনা দরকার। কি বলেন? এখন অনেক বুদ্ধিজীবী কোরআনের ব্যাপারে আপত্তি করে। আমি মাঝে মধ্যে বলি তাদের একটা প্রশ্ন করবেন। কয়টা? মাত্র একটা। যে আপনি দিয়ে এত বিরক্ত হলে পারলে কোরআন থেকে একটা ভুল ধরে দিতে পারবে? পারবে? কেউ পারবে? পেরেছে কখনো?
অতীতেও পারে নাই, এখনো আগামীতেও পারে না। তো কোরআন সম্পর্কে দুই একটা কথা বলি, মাদ্রাসার মাহফিল তো বলবো, আমাদের জানা মানা দরকার। কোরআনে যে কোনো সন্দেহ নাই, এর জন্য দুই একটা দলিল বলবো। আব্বুরা, কোরআনের পাকে ভবিষ্যৎবাণী আছে না? অনেক অতীতবাণীও তো আছে, আকাশের কথা আছে, সাগরের কথা আছে, মানব সৃষ্টির কথা আছে, অনেক কথা আছে। দুই একটা বলি। আবার এখন আমরা কিন্তু পরাশক্তি হিসেবে মনে করি চীন, রাশিয়া, আমেরিকা এই জাতীয়, নাকি? আচ্ছা, তখন দুইটা শক্তি ছিল। কয়টা? রোমান, পারস্য। রোমান আর পারস্য, এই দুই দেশে আদর্শগত পার্থক্য ছিল। রোমের যারা, ওরা আহলে কিতাব ছিল, বুঝেছেন নাকি? আর তাওরাত, ইনজিল, জাবুর বিশ্বাস করত। আর পারস্যে যারা ছিল, ওরা অগ্নি পূজক ছিল। আচ্ছা, অগ্নি পূজা করলে তার মুশরিক বলে না? কি বলে বলুন তো? রোমের যারা, তারা কি করতো? আল্লাহর কিতাবকে বিশ্বাস করত। আর পারস্য যারা কি ছিল? অগ্নি পূজক ছিল। মক্কাও কিন্তু দুই শ্রেণীর মানুষ ছিল, একদল মুসলমান, একদল মুশরিক। মুসলমানরা যেহেতু রোমের মানুষ, আহলে কিতাব, সবসময় কামনা করতো দুই পরাশক্তি যেন রোমের বিজয় হয়, কারণ তারা আহলে কিতাব। আর মুশরিক যারা, তারা চিন্তা করতো কি, আশা করতো পারস্যের জন্য বিজয় হয়। বুঝেছেন? মিরাসা থেকে। কিন্তু ঘটনাক্রমে 620 খ্রিস্টাব্দে, কত বললাম? ঘটনাক্রমে যে রোমের বিজয় কামনা করে মুসলমান, সে রোমের পরাজয় হয়ে গেছে। কষ্ট পেয়েছে কারা বলতো? মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্ট বুঝেছেন কি, জানেন কি? 620 সালে আল্লাহ পাক আয়াত নাযিল করেন। 21 নম্বর পারায় পাবেন, একটা সূরার নামই আছে সূরা রুম, দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। কথা রাখা ভবিষ্যৎবাণী। কিন্তু ভবিষ্যৎবাণী আল্লাহ পাক বলছেন কি, যদিও রোমের পরাজয় হয়েছে, অতি সত্বর কয়েক বছরের মধ্যে, এই 3 থেকে 9 বছরের মধ্যে আবার তাদের বিজয় হবে। মানুষ হিসাবে মিলাতে পারে না, যে রাষ্ট্র ধ্বংস হয়ে গেল, পর্যদস্ত হয়ে গেল, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, এর আবার কোমর সোজা করে দাঁড়াবে কি করে? আয়াত নাযিল হয়েছে কত সালে? 620 সালে। ঠিক দেখা গেল 627 সালে এসে সেই রোমের আল্লাহ পাক বিজয় দান করলেন। তাহলে ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে তো। আচ্ছা, অতীতবাণী বলি। 30 নম্বর পারা দেখবেন সূরা ফজর, এর একটা শব্দ আছে ইরম, দেখবেন হাফিজ সাহেবরা ভালো জানেন। এই ইরম শহরটা প্রায় 4000 বছর আগে কিন্তু ধ্বংস হয়েছিল। 4000 বছর আগে এর কোরআনে পাকে আছে ইরম শহর। ঐতিহাসিকরা তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় যে কোরআনে যখন আছে নিশ্চয় কোথাও আছে, সারা পৃথিবীতে খুঁজে পায় না। অবশেষে গত 1973 সালে সিরিয়ার একটা শহরে মাটি খুলতে খুলতে কিছু শিলালিপি পেয়ে গেল, ওইখানে লেখা আছে ইরম। বুঝতে পারলে এইখানে সেই ধ্বংস হয়েছিল। তাহলে কোরআনে অতীতবাণী মিলে গেছে পুরোপুরি। আরেকটা বলি, আপনাদের জানা খবর এটা। আব্বুরা, মুসা আলাইহিস সালামের জামানায় যে প্রতাপশালী জালেম বাচ্চা ছিল, নাম বলতে হবে। সবাই বললেন না যে ভালো মানুষ ছিল নাকি? যারা অত্যাচারী ছিল না, অনেক জুলুম অত্যাচার করত। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বারবার আল্লাহ নবীর কাছে আসতেন যে আমরা তো চরম জুলুমের শিকার, কি করতে পারি? তিনি বারবার সান্ত্বনা দিতে, সবর করো, তোমাদের বিজয় আল্লাহ দান করবেন, সবর করতে থাকো। হঠাৎ করে একবার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি রাত্রবেলা দেশ ছেড়ে চলে যান, হিজরত করেন। রওনা করেছেন। ওদিকে রাজদরবারে খবর চলে গেছে যে মুসা আলাইহিস সালাম কি হয়েছে, চলে গেছেন। ওরাও প্রস্তুত নিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা দরিয়ার কাছে যখন গেছে, অনুসারীরা বলছে আল্লাহ নবী, বিপদটা দ্বিগুণ হয়ে গেল। কারণ সামনে কি নদী, পিছনে ফেরাউন বাহিনী, দ্বিগুণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তাদের সান্ত্বনার জন্য একটা বাক্য ব্যবহার করলেন, সেটা কোরআনে পাক আছে, বলবো নাকি আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমাদের কোনো টেনশনের ব্যাপার নাই, নিশ্চয়ই নিশ্চয় আমার রব আমার সাথে আছে। সায়াহদিন, অতি সত্য তিনি পথ বাতলিয়ে দিবেন, অতি সত্য তিনি পথ বাতলিয়ে দিবেন। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনার হাতে যেটা আছে, হাতে কি ছিল তো? মাশারিতে জবান খুলে পড়েছিল, লাঠি ছিল। এই লাঠি দিয়ে আপনি দরিয়া আঘাত দিয়ে দেন। দিছে একটা আঘাত, রাস্তা হয়েছে 12টা। কয়টা? বড় প্রশস্ত শুকনো রাস্তা 12টা।
এবার নিরাপদে পার হয়ে গেছে নাকি বলে, কিন্তু মুসলমানদের মনে একটু আতঙ্ক রয়ে গেছে। রাস্তা যেমন আমরা এসেছি, ফেরাউন বাইরে তো আসতে পারে। আল্লাহ পাক বলেন ওয়াত্রুকেল বাহরা লাহওয়া, থাকতে দাও। আল্লাহ পাক চাচ্ছে ফেরাউনকে নামাতে, রাস্তা দেখলে তার নামবে না, থাকতে দাও। এবার ফেরাউন বাহিনী এসে গেছে নদীর কাছে। ফেরাউন বাহিনী বলছে বাচ্চা নামদার, তো বিশাল আয়োজন দেখতেছি, আশ্চর্য খবর, এত বড় দরিয়া, রাস্তা কয়টা, ছোট না বড়, ভিজা না শুকনো? দেখেন কপাল যখন পুড়ে যায় হিতাহিত জ্ঞান থাকে না। বলছে তোমরা সব বুঝবে না, যা কিছু দেখছো সব আমারই প্রতাপের লীলা। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ পাক কেমন যেন বলতে চান, একটু পরে বুঝতে পারেন কার কথা বললাম। ফেরাউন ব্যস্ত হয়ে পড়েছে, ও নামবে। দেখবেন যারা অতি তাড়াতাড়ি গজবের সম্মুখীন হতে চায়, এমন এমন কাজ করে গজব যেন তাড়াতাড়ি চলে আসে। দেখবেন এমন এমন কাজ করে বলে। ফেরাউন বলে আমি নামবো, আল্লাহ পাক চাইছে তোকে আগে দরকার। নামছে, এবার কি হয়েছে, পানি চতুর্দিক দিয়েছে, চাপ দিয়েছে না? আব্বুরা বলুন তো, মহা বিপদ যখন আসে, কথার কথা বলছি, বড় দরিয়া পার হচ্ছে, মেঘনা বা পদ্মা, ট্রলারে বা নৌকা যাচ্ছে, বিশাল বিশাল তুফান ভেঙে পড়তেছে, প্যাসেঞ্জার একজন মোস্তান সন্ত্রাসী, আব্বুরা তখন মোস্তানি করে নাকি না? বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যত বড় মোস্তান বলে, যত বড় বলে তাও কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু বলে। ফেরাউন দেখে উপায় নাই, মহাবিপদ। এখন যে কথাগুলো বলে আল্লাহ পাক কোরআনে পাকে আছে, বলবো। ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখছেন, আমানতু মানে আপনারা জানেন, মানে ঈমান আনিলাম। কি বলতেছে? ফেরাউন নিজেই বলছে আমি ঈমান আনিলাম। এর আগে কি বলছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এখন বলছে আমি ঈমান আনিলাম, ব্যাখ্যা সহকারে বলছে। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যাকে রব বলে আমি তাকে রব বলে স্বীকার করলো। এবার বলছে কি ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আবার একটা সূত্র মনে রাখবেন, গজব যখন আল্লাহ পাক 16 আনা ছেড়ে দেন, এই গজব কি তার উঠায় নেন না। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে ফিসাদ বিস্তার করেছো, জুলুম অত্যাচার করেছো, আজকে রিহাই নাই। তবে একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আল্লাহ পাক ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশ কিন্তু উদ্ধার করা হবে। কে বলছেন? কত আগের কথা, তোর লাশ উদ্ধার করা হবে, যাতে করে পরবর্তীতে যেন শিক্ষণীয় লক্ষণীয় বিষয় থাকে। আব্বুরা জানেন না কত 1898 সালে ফেরাউনের রাজ্য উদ্ধার হয়েছে, শুনেছেন আপনারা? কোন দেশে আছে? এর ভবিষ্যৎবাণী পুরোপুরি কাটে, বেশি বললে তো অনেক রাত হয়ে যাবে। তাহলে কোরআনে কোনো সন্দেহ? আচ্ছা, কোরআনে সাগরের কথা আছে না? একটা বলি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাইনাহুমা বারসাখুন লা ইয়াবগিয়ান, আর রহমান সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন সাগরের মধ্যে দুই স্রোতের মাঝখানে এক অদৃশ্য প্রাচীর আমি টেনে দিয়েছি। যদিও দুই স্রোত, দুই রকম, লোনা পানি মিঠা পানি, এরা কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। কার কথা খোঁজ নেন, সেই অবস্থা এখনো চলতেছে, মিলে গুলে একাকার হতে পারে নাই। এবং ভবিষ্যৎবাণী কার? মিলে গেছে পুরোপুরি। আর বললাম না, এই কয়েকটা মাত্র বললাম। এখন আমার শেষ কথা হলো, মেয়েরাও শোনো, দুনিয়ার সম্পর্কে, আকাশ সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে যা কিছু আল্লাহ বলে সব যদি 16 আনা বাস্তবায়ন হয়ে থাকে, পরপার সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী আছে না? সেটা কি আংশিক বাস্তবায়ন হবে নাকি পুরাপুরি? জোরে বলা রাখবে যে পুরাপুরি হবে। পরপার সম্পর্কে দু একটা ভবিষ্যৎবাণী শোনাই, আমি আলোচনা শেষ করে দেবো। পারবেন বসতে? একটু বেশি লম্বা নেব না। আব্বুরা, এই এলাকায় স্কুল আছে না? মাদ্রাসাও তো আছে, একটু দূরে গেলে কলেজ আছে, আরো দূরে গেলে ভার্সিটি আছে, আছে না? পরীক্ষা হয়, রেজাল্ট বের হয়। রেজাল্ট কয় রকম হয়? কেউ পাস করে, কেউ ফেল করে। পাস করলে খুশি, আর ফেল করলে চেহারা বলে মনে কষ্ট। কিয়ামতের ময়দানে রেজাল্ট কিন্তু আমাদের বের হবে, বিশ্বাস হয়? এখন আমার পরীক্ষা দিচ্ছে, আজকেও কিন্তু আমাদের 5 মার্ক খালি আসতেছে, যোগ হচ্ছে খালি। কিয়ামতের ময়দানে রেজাল্ট দেওয়া হবে। এবার বলুন তো, যারা পাস করবে তাদের কোন হাতে এমন নামা দেবে? দেখছেন আপনারা অনেক কিছু জানেন, ডাইন হাতে। এবার বলেন যারা ফেল করবে, সবাই বিশ্বাস যে ভবিষ্যৎবাণী কার? এইবার দেখেন যারা ডাইন হাতে এমন নামা পাবে, আল্লাহ তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية ভবিষ্যৎবাণী কার অর্থটা বলে দেব আল্লাহ পাক বলছে যারা ডাইন হাতে আমলনামা পাবে ওরা এত খুশি হবে একজন আরেকজনকে ডেকে বলে দেখো দেখো পড়ে দেখো আমি পাস করে গেছি ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমার পুরোপুরি বিশ্বাস ছিল অবশ্যই হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে আমাদের বিশ্বাস আছে তো বাহুয়া ফি ঈশাতিন রাদিয়া উত্তম জীবিকার মধ্যে তারা অবস্থান করবে ফি জান্নাতিন আলিয়া আলিশান জান্নাতে তারা থাকবে কুতুফুহা দানিয়া জান্নাতি গাছের ফলগুলো তাদের দিকে ঝুঁকে ঝুঁকে থাকবে আর বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া অতীত জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগিতে কষ্ট ক্লেশ করে যে জান্নাত কামাই করেছো এখন থেকে ভোগ করা শুরু করে দাও এই নেয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হবে না জান্নাতি চেয়ারে বসা দেখে একটা গাছ ওই গাছের ডাল দেখে দেখে কয়েকটা ফল ওই চেয়ারে বসে চিন্তা করছে ওই গাছের ওই ফলটা আমি খাবো যাওয়া লাগবে না গাছে ওঠা লাগবে না আস্তে করে গাছটা ঝুঁকে তার মুখের কাছে হাজির হয়ে যাবে কার কার বিশ্বাস আছে পুরোপুরি বিশ্বাস এই জায়গাটা আমরা চাই না হাত নামান আবুরা তাহলে পাস করলে কোন হাতে আমল নামা ডাইরেক্ট দেখান আল্লাহ পাক দেখুন চান নাকি আমিও চাই কেন সবাই চাই এই মুসাফির হালাতে দাবি আল্লাহ আমরা যে হাত উঁচু করলাম এই ডাইরেক্ট হাত উঁচু করলাম আমাদের প্রত্যেকের হাতে আপনি পাশের সনদটা তুলে দিয়ে আমরা যেন বিনা হিসেবে জান্নাতে যারা ফেল করবে কোন হাতে বাম হাতে না ভবিষ্যৎবাণী আছে না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাত কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাকুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু আল্লাহ পাক বলছেন যারা বাম হাতে আমলনামা পাবে শুধু আফসোস করতে থাকবে আফসোস করে বলবে আমার রেজাল্ট যদি না পেতাম এইটা ভালো ছিল যদি না জানতে পারতাম এইটাই তো ভালো ছিল আমি যখন মৃত্যুবরণ করেছিলাম এইটা চির সমাপ্তির কারণ যদি হতো এইটাই ভালো ছিল মা আগনা আন্নি মালিয়া যত মাল দৌলত কামাই করেছিলাম কোনো কাজে আসে না হালাকা আন্নি সুলতানিয়া প্রভাব প্রতিপত্তি সবদারি সব শেষ হয়ে গেছে আল্লাহ পাক পুলিশ বাহিনী রেডি রাখবেন আবুরা বলেন ওই দিনে পুলিশ কি মানুষ হবে না ফেরেশতা হবে ওরা রেডি থাকবে আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা খুজু অ্যারেস্ট করা শুরু করে দাও আসামির দল যখন পুলিশের মিজাজ দেখবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে আল্লাহ পাক বলছেন ইউখাযু মিন মাকানিন করিব প্রত্যেকটা আসামি নিকটতম জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে কথাটা কার ভবিষ্যৎবাণী কার এটা কি বিশ্বাস সম্পূর্ণ করে এবার আল্লাহ পাক বলবেন অ্যারেস্ট করা হয়ে গেল এবার বলবেন ফাবুল্লু হ্যান্ডকাপ লাগিয়ে দাও আমরা মনে কিছু দুনিয়ায় আখেরাতে হ্যান্ডকাপ করবে এটা কোরআনের কথা বিশ্বাস হয় এবার আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিমা সাল্লু হে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও জুব জুব করে যখন জাহান্নামে ফেলে দিবে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন নাসাআতাল লিশাওয়াব জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে বলতে থাকবে একবার দুইবার নয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যতবার চামড়া খুলে পড়বে আমরা নতুন চামড়া তৈরি হবে আবার খুলে পড়বে কত লক্ষ বছর চলবে জানি না আব্বুরা বলেন এই আযাব কি এক সেকেন্ডে সহ্য করার ক্ষমতা আমাদের কাছে দেখি এবার বলেন কোন হাতে আমলনামা পেতে চাই দেখান আল্লাহ পাকে দেখান আমি আল্লাহ পাক যেন কবুল করেন একটা আমলের কথা না বলে পারতেছি না ডাইন হাতে আমলনামা পাওয়ার জন্য অনেক আমলের ব্যাপার আছে একটা আমল হাদিস শরীফে আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যত্নবান হয়ে আদায় করবে এরা সবাই ডাইন হাতে আমলনামা পাবে যারা নামাজ পড়তেছে লস হয়েছে না লাভ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আর যারা মাঝে মাঝে কামাই দেয় এখন থেকে পুরোপুরি নামাজি হওয়ার চেষ্টা করলে ভালো হয় না আর যারা মোটেও বলেন না এখন পাক্কা নামাজি হওয়ার সিদ্ধান্ত নেন এটা আল্লাহ খুশি হবেন নাকি বলতো আমরা সিদ্ধান্ত নিলে খুশি হবেন কে বেজার হবে কে খুশি হবেন কে বেজার হবে কে আমরা খুশি করতে চাই কাকে
তাহলে কঠিনতম প্রস্তাবে আপনারা কঠিনতম সিদ্ধান্ত নেবেন যে আমরা এখন থেকে পাক্কা নামাজি হয়ে কবর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এই সিদ্ধান্ত সবাই একমত থেকে জিন্দিগিতে অনেক তাকবীর দিয়েছেন, স্লোগান দিয়েছেন, নির্বাচন সহ কম দেন নাই। আবুরা আজকে আপনাদের সাউন্ড টেস্ট করবো যে কত জোরে তাকবীর দিতে পারেন যারা এই সাহস রেখেছেন পাক্কা নামাজি হয়ে কবরে যেতে চাই, তার একটা আল্লাহ আকবার বলে আরো একবার আল্লাহ পাককে শোনান, আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ওনারা একটু অনেক হয়েছে, মহিলারা লাভ করতে পারে। আমি 1-1.5 মিনিটে ওদের সম্পর্কে 2-4টা কথা বলি, 1-1.5 মিনিটের। মেয়েরা শোনো, যাদের বিশ্বাস হয়েছে আমাদের মঙ্গল কামনা করি কথা হচ্ছে, তার সঙ্গে তোমরা 4টা আমলে তোমরা যত্ন মানবে। কয়টা? নামাজটা ঠিক মতো আদায় করবা, আর রমজান আসতেছে, রমজানে বেঁচে থাকলে রোজা রাখবা, আর স্বামীর খেদমত করবা, পর্দা বসিদা মেনে চলবা। তাহলে কয়টা হলো? 4টা। বেহেশতের 8টা দরজাই তোমাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজায় ইচ্ছা তোমার ঢুকতে পারবে। ভালো সংবাদ কি বলেন? খবরটা ওই দুষ্টদের কথায় পড়বা না। কিছু ওই যে আছে না নাস্তিক টাইপের, ওরা বলে পর্দা বসিদা লাগে না, নাউজুবিল্লাহ বলবো। ওরা কিন্তু ভোগ করতে চায়, আসলে নারী স্বাধীনতা বলে, আসলে ভোগ করতে চায়। ওরা কিন্তু চায় না এরা সব জান্নাতি হয়ে যায়, চায় না। ওই দুষ্টদের কথা মানাই হবে না, আমরা কোরআনের কথা মানবো। কথা ঠিক না? এইভাবে আমরা চেষ্টা করবো। আমার আব্বুদের জন্য 2-1টা কথা বলে যাই, এটাও 1.5 মিনিটের মধ্যে শেষ করবো। বলবো যুবক টাইপের খবরদার, কারো অভিশাপ করানো যাবে না, কিন্তু অভিশাপ খারাপ ব্যবহার করে অভিশাপ হয় না। কি বলে? বাবা ওর সঙ্গে বিয়াদবি দোয়া পায় না, অভিশাপ পায়। আলেমুল আমার সঙ্গে যদি বিয়াদবি করে কি পায়? এলাকার মুরব্বীদের সাথে বিয়াদবি করে কি পায়? দেখবে অভিশাপ বেশি জমা হয়ে গেলে কিন্তু গজব তাড়াতাড়ি চলে আসে। কথা ঠিক বলেছে? খবরদার এমন কাজ করবা তাহলে পরিজাত থেকে বাক্য বের হয়ে যায়। আছে কিন্তু অনেক যুবক দেখবেন এমন আচরণ করে, দোয়া করতে মজা আছে না। এই আমার আব্বুদেরকে বলে খবরদার তোমরা অভিশাপ করো না। আমি কি খারাপ কথা বললাম নাকি? খারাপ পরামর্শ দিয়েছি? এখন বলবে যে আমরা যে অনেক করে ফেলছি, এটা কি হবে? তওবা করবো। আমি কিন্তু তওবা করবো, আপনারা তওবা করবেন না? বলে নাই মতো তওবা করবেন না। আর 2টা পরামর্শ দিয়ে শেষ করি। ওয়াজ শোনার সময় মনে হয় কি যে আর কোনো গুনার কাজ করবো না, পরে আবার ঠিক রাখতে পারি না। কথা ঠিক বলছিলাম? মনে যে একটা নেক কাজ ছাড়বো না, পরে ঠিক রাখতে পারি না। তাদের জন্য 2টা পরামর্শ দিচ্ছি, এটাও 2-3 মিনিট লাগতে পারে। বলবো আবুরা, এই শক্তি যদি বৃদ্ধি করতে হয় বেশি বেশি জিকির করবেন। বেশি বেশি জিকির করলে কলবের মধ্যে শক্তি পাওয়া যায়। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখা? জিকির করবেন, আজে বাজে গল্প না করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলবেন বেশি বেশি, খালি শক্তি পয়দা হতে থাকবে। আর বেশি জিকির অভ্যস্ত হলে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। জিকির করলে সমস্যা আছে নাকি? জিকির বেশি আল্লাহ ওলিদের সোহবতে যাবেন। আল্লাহ ওলিদের কলবের সঙ্গে মদিনার সাথে সম্পর্ক থাকে না, আর ওই কলবের সঙ্গে আপনার সম্পর্ক থাকে মদিনার সাথে সম্পর্ক হয়ে যাবে। দেখবেন কত ইমানের তেজ বাড়ে, শক্তি বাড়ে। দেখবেন কয়টা পরামর্শ? বেশি 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 বেশি। আর কাদের সাথে সম্পর্ক?